নমস্কার, আরএমটেক বাংলা আপনাকে স্বাগত জানাই। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে রাজ্য সরকার তার নিজস্ব তহবিল থেকে বাংলার আবাস যোজনার প্রকল্প চালু করতে চলেছেন। তারই প্রস্তুতি চলছে। কেন্দ্রীয় সরকার দীর্ঘ কয়েক বছর যাবৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বিভিন্ন টালবাহানার পর এখনো না দেওয়ার কারণে বর্তমানে রাজ্য সরকার রাজ্য বাজেটে ঘোষণা করেছিলেন যে কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা না দিলে রাজ্য সরকার তার নিজস্ব তহবিল থেকে বাংলার মানুষের জন্য বাড়ি বানিয়ে দেওয়ার বলেছিলেন। তারই প্রস্তুতি প্রকৃত উপভোক্তা বাছাই কাজ শুরু হবে। বর্তমানে বাড়ি তৈরি টাকা প্রদান করার পূর্বে বাড়ি বাড়ি সার্ভের কাজ করবেন বিভিন্ন সরকারি আধিকারিকরা, যে উপভোক্তা প্রকৃত প্রাপক কিনা, যোগ্য কিনা, যে কয়েকটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়েছে কিনা। আর এই সম্পূর্ণ প্রক্রিয়া নির্ভুল করার লক্ষ্যে খুব সাবধানতার সাথে সার্ভে প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়েছে। এবং এই সার্ভের কোথাও কোনোরূপ ভুল ত্রুটি করে থাকলে যে সার্ভেয়ার বা যে সার্ভে করছেন আধিকারিক যদি কোনো ভুল ত্রুটি করে থাকেন তাহলে ইচ্ছাকৃতভাবে ধরা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও কিন্তু বলা আছে। সার্ভে ভেরিফিকেশন কাদের হবে? তা হলো আবাস যোজনার উপভোক্তা 2022-23 অর্থবর্ষে স্যাংশন হয়েছিল বা এবং পিডব্লিউএল অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্ট যাদের নাম ছিল, আবাস প্লাস যে পূর্বে সার্ভে ভেরিফিকেশন কমপ্লিট হয়েছিল, এছাড়াও বাড়ি এমএল বা ফ্ল্যাটের মাধ্যমে বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেরকম বাড়ি। আর এই লিস্ট গ্রাম পঞ্চায়েত অফিস থেকে যারা সার্ভে টিম থাকবে তাদেরকে দিয়ে দেওয়া হবে বিডিও অফিস থেকে। এছাড়া যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে বাড়ির জন্য কমপ্লেন করেছিল বাড়ি পাওয়ার জন্য, তাদেরও এই সার্ভের ভেরিফিকেশন লিস্টে ইনক্লুড হবে নামটি এবং তাদেরও বাড়ি সার্ভে হবে। এবার এই সার্ভে টিমে কারা থাকবে? সার্ভে টিম বাড়ি বাড়ি ভেরিফিকেশন করবে। এই সার্ভে টিমে থাকবে সরকারি আধিকারিকরা। তিনটি স্টেজে ভেরিফিকেশন হবে, গ্রাম পঞ্চায়েত স্তর, ব্লক স্তর এবং জেলা স্তরে। এমনকি প্রয়োজনীয় স্টেট বা রাজ্য স্তরেও কিন্তু ভেরিফিকেশন হবে। পুরো প্রসেসটাই সার্ভে টিম মোবাইল অ্যাপের মাধ্যমে ভেরিফিকেশন প্রসেসটা ক্যাপচার করবে। এরপর আপনি যদি বাড়ি পাওয়ার উপভোক্তা হয়ে থাকেন, লিস্টে আপনার যদি নাম থাকে, তাহলে সার্ভে টিম আপনার বাড়ি যাবে, আপনার কাছ থেকে আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার যে কনসেন্ট ফর্ম, সেই কনসেন্ট ফর্মটা আপনার কাছ থেকে সংগ্রহ করে মোবাইল অ্যাপের মাধ্যমে আপলোড করবেন। এছাড়া আপনার কাছ থেকে একটি আবেদন ফর্ম সংগ্রহ করা হবে, যে আবেদন ফর্মে আপনাকে একটা একটা মুচ লেখা দিতে হবে। ঠিক এরকম সেই ফর্মটা আমি দেখাচ্ছি, যে আপনার কাছ থেকে যে আবেদন ফর্ম যেটাতে নেওয়া হবে, সেই আবেদন ফর্মটা ঠিক এরকম ভাবে দেখতে হবে। আবেদন ফর্ম আবাস প্লাস স্যাংশন লিস্টে আপনার নাম ছিল না, যে পিডব্লিউএল অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে আপনার নাম ছিল। আবাস আইডি যদি থেকে থাকে তাহলে আবাস আইডি হবে এখানে। আর পিডব্লিউএল পার্মানেন্ট ওয়েটিং লিস্টে আপনার সিরিয়াল নাম্বার কত নম্বরে আছে সেটা এখানে ডান দিকে উল্লেখ হবে। আবাস আইডি অর্থাৎ আপনার যদি স্যাংশন লিস্টের নামটা থাকতো তাহলে কিন্তু আপনার আবাস আইডি থাকবে। পিডব্লিউএল এর সিরিয়াল নাম্বার অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যদি নাম থাকে তখন তার পার্মানেন্ট সিরিয়াল নাম্বারটা হবে। এরপর আপনার ক্যাটাগরি কি, এসসি এসটি মাইনরিটি না আদার্স কোন ক্যাটাগরি? আপনারা জানেন এসসি এসটি অগ্রাধিকার দেওয়া হয় এবং তারা আগে বাড়ি পায়, তারপরে কিন্তু আদার্স যারা আছেন তারা পরে পায়। এরপরে এই আবেদনটা করতে হবে প্রতি সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্থাৎ যে যার ব্লকের যে আধিকারিক, অর্থাৎ আপনি যে ব্লকের সেই ব্লকের নামটা এখানে লিখবেন, সমষ্টি উন্নয়ন আধিকারিক এখানে যে ব্লক সেই ব্লকটা এখানে লিখবেন। এরপরে এখানে বিষয় হচ্ছে নতুন পাকা বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তার জন্য আবেদন। এখানে মহাশয় বা মহাশয়া এখানে আপনার নাম হবে, যে আবেদন করছেন বা যার বাড়ির জন্য আবেদন করছেন, যার লিস্টের নাম আছে, তার পিতা বা স্বামীর নাম, মহিলা হয়ে থাকলে তার স্বামীর নাম, আর ছেলে হয়ে থাকলে তার বাবার নাম। এখানে গ্রাম লিখবেন, গ্রাম লেখার পরে গ্রাম পঞ্চায়েতের নাম, এরপরে ব্লক, তারপরে হচ্ছে ডাকঘর অর্থাৎ পোস্ট অফিস, থানা লিখবেন, থানার নাম, এখানে আপনার জেলার নাম, পিন নাম্বার এখানে লিখবেন। এরপর এখানে বলা আছে আমি আবাস প্লাস অর্থাৎ পূর্বে যে আবাস প্লাসের সার্ভে হয়েছিল সেই লিস্টে ডাটাবেসের স্থায়ী অপেক্ষমান তালিকাভুক্ত অর্থাৎ পিডব্লিউএল পার্মানেন্ট ওয়েটিং লিস্টে তালিকাভুক্ত আমি কাঁচা এবং জীর্ণ বাড়িতে থাকি এবং আমার পরিবারের আয় খুবই কম। আমি একটি পাকা বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করার অনুরোধ আপনাকে করছি। আমি সরকার দ্বারা পাওয়া এই আর্থিক অনুদান দিয়ে শুধু গৃহ নির্মাণের কাজ করব। যদি এই আর্থিক অনুদান আমি অন্য কোনো কাজে ব্যবহার করি তাহলে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং আমি সরকারের
থেকে পাওয়া আর্থিক অনুদান সরকারকে ফিরিয়ে দিতে বাধ্য থাকব, এরকম একটা মুচলেখা কিন্তু আপনার ফর্মটির উপরে উল্লেখ থাকবে। এই হচ্ছে ফরম্যাট। এরপর আপনার যে ডিটেলস গুলো এখানে আপনার যে ক্রাইটেরিয়া গুলো থাকছে, যে ক্রাইটেরিয়া গুলো আপনি ফুলফিল না করতে পারলে তাহলে কিন্তু আপনি বাড়ি পাওয়ার যোগ্য। এই কয়েকটি ক্রাইটেরিয়ার মধ্যে আপনি যদি না পড়েন তাহলে কিন্তু আপনি বাড়ি পাওয়ার যোগ্য, নচেত কিন্তু আপনি বাড়ি পাবেন না। যেমন হচ্ছে আপনার পরিবারের কারো পাকা বাড়ি আছে কিনা, যদি থাকে তাহলে কিন্তু আপনি বাড়ি পাবেন না, যদি থাকে না তাহলে না করবেন। আপনার পরিবারের মোটর চালিত 3 বা 4 চাকার গাড়ি যদি থাকে, এই কয়েকটি ক্রাইটেরিয়ার মধ্যে যদি যে কোনো একটি হ্যাঁ হয় তাহলে কিন্তু আপনি আর বাড়ি পাবেন না। এই কয়েকটির মধ্যে যদি সবকটির মধ্যে আপনি যদি না হয় তাহলে কিন্তু বাড়ি পাবেন। এছাড়া আপনার পরিবারে কৃষিকাজে প্রবত 3-4 চাকার গাড়ির মালিক অর্থাৎ পাওয়ার টিলার বা ট্রাক্টর যদি থাকে তাহলে আর কিন্তু বাড়ি পাবেন না। এছাড়া আপনার পরিবারের সরকারি কর্মচারী কোনো সদস্য আছে কিনা, যদি কেউ সরকারি কর্মচারী থাকে সেক্ষেত্রে বাড়ি পাবেন না। এছাড়া বলেছে আমার পরিবারে অকৃষি প্রতিষ্ঠান রয়েছে যা সরকারের কাছে নিবন্ধিত, সেরকম যদি কিছু থাকে তাহলে আর বাড়ি পাবেন না। এরপরে বলেছে আমার পরিবারের কোনো সদস্য প্রতি মাসে 15,000 টাকার বেশি উপার্জন করেন, যদি ওই পরিবারের কেউ 15,000 টাকার বেশি ইনকাম করে থাকে। এছাড়া পরিবারে যদি কেউ ইনকাম ট্যাক্স দিয়ে থাকে, এছাড়াও পরিবারের কোনো সদস্য 15,000 টাকার বেশি মাসিক আয়ের জন্য ব্যক্তিকর বা প্রফেশনাল ট্যাক্স যদি দিয়ে থাকে। এছাড়াও তাকে উল্লেখ করতে হবে যে আমার পরিবারের শেষ সুবিধাভুক্ত 2.5 একরের বেশি বা তার জমির মালিক। এছাড়াও আমার পরিবারের 5 একর বা তার বেশি শেষ সুবিধাভুক্ত জমি যদি রয়েছে তাহলে কিন্তু বাড়ি পাবেন না। এছাড়াও আমার পরিবারের পূর্বে সরকারের কোনো আবাসন প্রকল্প থেকে উপকৃত হয়েছে বা অন্য আবাসন প্রকল্পে আমার পরিবারের নাম অনুমোদিত হয়েছে। এই কয়েকটি পয়েন্ট, যে 10টি পয়েন্ট, এই 10টি পয়েন্টের মধ্যে যদি আপনার কোনোটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আর বাড়ি পাবেন না। এবার প্রত্যেকটি পয়েন্টে আপনার কিন্তু না হতে হবে, অর্থাৎ এই কয়েকটি ক্রাইটেরিয়ার মধ্যে আপনাকে যেমন না পড়েন তাহলে কিন্তু আপনি বাড়ি পাবেন। এরপরে ব্যাংক পোস্ট অফিসের অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ যে আপনার ব্যাংকের নাম্বার, সেই নাম্বারটা দিবেন যেটার সঙ্গে আপনার আধার লিঙ্ক করা আছে। এরপরে ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী তার নাম, ভোটার কার্ড বা রেশন কার্ড বা যদি থাকে তার নাম্বার এখানে লিখবেন। এরপর নিচে লিখবেন আধার নাম্বার এবং আধার কার্ড অনুযায়ী তার নাম স্পেলিংটা। এরপরে সেই যে এসটি, এসসি না সংখ্যালঘু না মাইনরিটি সেটা এখানে কাজটা উল্লেখ করবেন। এরপরে যদি ডিসেবিলিটি পার্সন হয়ে থাকে তাহলে কি ধরনের ডিসেবিলিটি সেটা এখানে লিখতে হবে। এরপরে মোবাইল নাম্বার, আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সাধারণত সেই মোবাইল নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন। মোবাইল নাম্বারটা কিন্তু ম্যান্ডেটরি দিতেই হবে, কিন্তু এই ফর্মটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনি যদি বাড়ি পাওয়ার যোগ্য হয়ে থাকেন পরবর্তী ক্ষেত্রে আপনার বাড়ির রেজিস্ট্রেশনের জন্য কিন্তু খুবই উপকারে লাগবে এই ফর্মটি ফিল আপ করার সময়। এরপরে আপনার বিবেচনার জন্য আমি উপরোক্ত নথিগুলো সংযুক্তি করলাম, দিয়ে এখানে আপনি সাইন করবেন, আপনার সই করবেন এখানে। এরপরে আপনাকে যে আধারটা যে ব্যবহার করবেন তার সম্মতি হিসাবে দিতে হবে যে আমি এত দ্বারা জানাচ্ছি যে আমার আধার ভিত্তিক প্রমাণীকরণ মাধ্যমের সাথে নিজেকে যাচাই করতে এবং গৃহ নির্মাণের জন্য আর্থিক সুবিধা পেতে আধার ভিত্তিক প্রমাণীকরণের জন্য আমার আধার নাম্বার, বায়োমেট্রিক এবং অথবা ওয়ান টাইম পাসওয়ার্ড প্রদানের জন্য সম্মতি বা ডিজিটাল সম্মতি দিতে আমার কোনো আপত্তি নেই। আমি জানি যে প্রমাণীকরণের জন্য প্রদত্ত আধার নম্বর, বায়োমেট্রিক এবং অথবা ওটিপি ব্যবহার করা হবে, এই মর্মে আপনাকে একটা ঘোষণা করতে হবে। এরপর আমার পরিচয় প্রমাণের জন্য এবং সরকারের অন্যান্য আবাসন প্রকল্পের তালিকার সাথে যাচাই করার জন্য, এছাড়াও সরকারি প্রকল্পের জন্য আমার যোগ্যতা মূল্যায়ন করার জন্য, এটা হচ্ছে আধার প্রদানের জন্য সম্মতি দিতে হবে আপনাকে। এছাড়াও আপনাকে আরেকটি ঘোষণা করতে হবে যে আমি জানি যে পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আধার ভিত্তিক প্রমাণীকরণের উদ্দেশ্যে প্রদত্ত আমার ব্যক্তিগত পরিচয়পত্রের নিরাপত্তা এবং গোপনীয়তা নিশ্চিত করবে। এই হচ্ছে আমি এত দ্বারা ঘোষণা করছি যে এখানে প্রদত্ত তথ্য সঠিক। ঘোষণা আপনাকে আরেকটা করে দিতে হবে এখানে যে আমি এত দ্বারা ঘোষণা করছি যে উপরে উল্লেখিত সমস্ত তথ্য আমার জ্ঞান মতে সম্পূর্ণ সত্য এবং কিছুই গোপন করা হয়নি। যদি উপরে দেওয়া তথ্যের কোনো তথ্য যাচাইকরণের পর্যায়ে মিথ্যা বলে প্রমাণিত হয় তাহলে উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা এই ধরনের ক্রিয়াকলাপের জন্য আমাকে দায়ী করার পাশাপাশি আমার আবেদন বাতিল করা হবে এবং আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ আপনি যে সার্ভে করার সময় যদি তথ্য কোনো গোপন করে থাকেন তারপরে তা যদি ভুল প্রমাণিত হয় তাহলে কিন্তু তার বিরুদ্ধে
পরবর্তী ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তার আবেদনপত্রটি বাতিল বলে ধরা হবে। তাই যথাযথ সঠিক তথ্য দিয়ে সহায়তা করবেন। এখানে নিচে তারিখ, স্থান এবং নিচে এখানে আবেদনকারীর স্বাক্ষর করবেন, অর্থাৎ যার নামে বাড়ি সে স্বাক্ষর করবে। এরপরে আবেদনপত্রের প্রাপ্তি স্লিপ যেটা আপনাকে দেওয়া হবে, এখানে তো আপনার আবাসিক যদি আইডি সেটা নাম্বার বসিয়ে দেওয়া হবে এবং ডেট অফ অ্যাপ্লিকেশন। এছাড়া যদি পিডব্লিউএল লিস্টে নাম থাকে তাহলে কত নম্বর সিরিয়াল সেটা বসিয়ে আপনাকে যে রিসিভ কপি দেওয়া হবে। এই হলো, আপনি যদি আবাস যোজনার উপভোক্তা হয়ে থাকেন, লিস্টে যদি আপনার নাম থাকে, তাহলে সার্ভে করার সময়, আপনার বাড়ি সার্ভে করার সময় সার্ভেয়ার টিম আপনার বাড়ি গিয়ে যে তথ্যগুলি সংগ্রহ করবে এবং সেই সঠিক তথ্য দিয়ে আপনি সহায়তা করবেন। আপনার যে ডকুমেন্টস গুলো প্রয়োজন সেই ডকুমেন্টস গুলো তারা যাচাই করে নেবে। যাচাই করে নেওয়ার পর মোবাইল ফোনে আপনার বাড়ির সার্ভে কমপ্লিট করবেন। ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড এবং কনসেন্টটি মোবাইল ফোনে আপলোড করবেন এবং এই ফর্মটি আপনাকে ফিল আপ করে দিতে হবে এবং আপনি এখানে সাইন করে আপনাকে একটা রিসিভ কপি দেওয়া হবে। এই হলো তার সম্পূর্ণ ডিটেলস। গ্রাম পঞ্চায়েত স্তর থেকে এই সার্ভেটা সম্পন্ন হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে বিডিও এবং এসডিও মারফত যাচাই করা হবে। এইভাবে আপনার আবাস যোজনার প্রকল্পের সার্ভে কাজটা সম্পন্ন হবে, পুরোটাই মোবাইল অ্যাপের মাধ্যমে। ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।